আসসালামু আলাইকুম। আমি তাবাসসুম ইচ্ছাপুতুল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে পঠনরত বিএড সেকেন্ড সেমিস্টার অর্থাৎ 2024-26 সেশনের স্টুডেন্টদের অলরেডি এক্সাম নোটিফিকেশন এসে গেছে। আমি আমার চ্যানেলে শিখন সম্পর্কিত বিষয় অর্থাৎ CC3 লার্নিং সম্পর্কিত বিষয়ের সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি। আজকে আমি CC3 এর সেকেন্ড হাফ অর্থাৎ টিচিং সম্পর্কিত বিষয় সাজেশন দেব। প্রথমেই থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যেখানে প্রত্যেকটি প্রশ্নের মান 2। সেখানে প্রথমেই যে প্রশ্নটা আমি এখানে রেখেছি আপনাদের জন্য সেটা হচ্ছে নির্দেশনা ও প্রশিক্ষণের মধ্যে তুলনা করুন। নাম্বার 2, কার্যকরী শিক্ষণের দুটি শর্ত উল্লেখ করুন। নাম্বার 3, শিক্ষণের নির্ণায়ক কার্যাবলী কী? নাম্বার 4, সমগ্র থেকে অংশের দিকে অগ্রসর হন, এই সেন্টেন্সটি ব্যাখ্যা করুন। নাম্বার 5, CAM এর দুটি অসুবিধা লিখুন। নাম্বার 6, অনুসন্ধান প্রশিক্ষণ মডেল এর দুটি সুবিধা লিখুন। নাম্বার 7, অগ্রণী সংগঠক বলতে কী বোঝেন? নাম্বার 8, শিক্ষণে মিথস্ক্রিয়ার ধাপ বলতে কী বোঝেন? নাম্বার 9, শিক্ষণের বিভিন্ন ধাপগুলি কী কী? নাম্বার 10, কার্যকরী শিক্ষণ কী? নাম্বার 11, CAI বা কম্পিউটার সহযোগী শিক্ষণ কী? নাম্বার 12, CAI এর দুটি সুবিধা উল্লেখ করুন। নাম্বার 13, প্রোগ্রামড ইনস্ট্রাকশন এর দুটি সুবিধা লিখুন। নাম্বার 14, শিক্ষণের নির্মিতিবাদ কী? এই শিক্ষণের নির্মিতিবাদ 5 নম্বরের প্রশ্নের জন্য একইভাবে ইম্পর্ট্যান্ট। নাম্বার 15, বান্দুরার মতে প্রজ্ঞামূলক শিক্ষণের 4টি স্তরের নাম উল্লেখ করুন। নাম্বার 16, অনুশিক্ষণ কী? নাম্বার 17, উৎসাহদানের দক্ষতার উপাদানগুলি লিখুন। নাম্বার 18, প্রশ্নকরণ দক্ষতার দুটি উপাদান লিখুন। ব্যাস, 2 নম্বরের জন্য আমি 18টি মাত্র প্রশ্ন রেখেছি আপনাদের জন্য। তারপর প্রত্যেকটি প্রশ্নের মান 5, অর্থাৎ গ্রুপ বিতে থাকছে। প্রথম প্রশ্ন হচ্ছে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলে সিনট্যাক্স সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 2, শিক্ষণের পূর্ব সক্রিয়তা, আন্তঃসক্রিয়তা, উত্তর সক্রিয়তা স্তরের বর্ণনা দিন। এই 3টি আলাদাভাবেও আসবে, একই রকমভাবে ইম্পর্টেন্ট, তবে একসঙ্গে আশা করা যায় না দেবে। একসঙ্গে 3টেই, নয় 2টো দিতে পারে আর না হয় 1টা করে। নাম্বার 3, CAI এর ত্রুটিগুলি লিখুন। নাম্বার 4, শিক্ষণের প্রতিফলন পর্যায়ের ধাপগুলি ব্যাখ্যা করুন। নাম্বার 5, শিক্ষণের বিভিন্ন স্তর সম্পর্কে লিখুন। নাম্বার 6, শিক্ষণের প্রতিফলন স্তরে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করুন। নাম্বার 7, শিক্ষণে খেলার ব্যবহারের সুবিধাগুলি আলোচনা করুন। নাম্বার 8, শ্রেণীকক্ষে দলগত আলোচনার পদ্ধতি, শিক্ষণের কার্যকারিতা আলোচনা করুন। ব্যাস এইটুকুই। 8টা মাত্র 5 নম্বরে দিয়েছি, আপনারা এগুলো পড়লে আশা করি কমন পেয়ে যাবেন। তারপরে গ্রুপ সিতে থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান 10, 10 নম্বর করে। প্রথমেই দিয়েছি শিক্ষণ, নির্দেশনা ও প্রশিক্ষণের মধ্যে সম্পর্কের ব্যাখ্যা করুন। আচ্ছা, সম্পর্ক মানেই কিন্তু পার্থক্য নয়, এটা মাথায় রেখে আপনারা পড়াশোনা করবেন। নাম্বার 2, অনুসন্ধান প্রশিক্ষণ মডেলের সম্পর্কে টিকা। এটি 5 নম্বরের জন্য একইভাবে গুরুত্বপূর্ণ, আমি তার জন্যই 10 নম্বরে দিয়েছি। আপনারা 10 নম্বরে পড়ে নিলে 5 নম্বরের জন্য কভার করে নিতে পারবেন। নাম্বার 3তে অ্যাডভান্স অর্গানাইজার মডেল এর বিভিন্ন পর্যায় সম্পর্কে লিখুন। নাম্বার 4এ থাকছে কার্যকরী শিক্ষণের অত্যাবশ্যকীয় উপাদানগুলোর ব্যাখ্যা দিন। নাম্বার 5, শিক্ষণ কার্য কী? শিক্ষণ কার্যে বিভিন্ন চলকগুলির ভূমিকা ব্যাখ্যা করুন। নাম্বার 6, কম্পিউটার সহায়ক নির্দেশনা বলতে কী বোঝেন? নাম্বার 7, অনুশিক্ষণের সুবিধা ও অসুবিধা লিখুন। নাম্বার 8, ফ্ল্যান্ডারের মিথস্ক্রিয়ার পদ্ধতি আলোচনা করুন। নাম্বার 9,
শিক্ষণের মৌলিক নীতিসমূহের বর্ণনা দিন। নাম্বার 10, কার্যকরী শিক্ষণের শিক্ষকের ভূমিকা সম্পর্কে লিখুন। এই সাজেশন ভিত্তিক পড়াশোনা করলে আশা করা যায় আপনারা ভালো নাম্বার পাবেন। এছাড়া পরবর্তী বিষয়ের সাজেশনগুলো পেতে আমার চ্যানেলটি ফলো করবেন এবং এই সাজেশন ভিত্তিক যদি প্রশ্নের উত্তর আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।